আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হুজুর, আপনার প্রশ্নটা বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে আমি ইশারের নামাজ ৪ রেকাত যখন পড়তেছিলাম। হ্যালো? জি, বলুন। না, হুজুর তো ধরে নাই। বলেন না আপনার প্রশ্নটা, আমরা শুনছি। আমি তো উনার কাছে বলছিলাম তো। আপনার আমি বলছি হুজুর, আমি ওই যে ইশারের নামাজ পড়ার সময়, আচ্ছা, তখন ওই আমি ভুল করে দুরূদ শরীফ পড়ে ফেলছি ২য় বৈঠকে। কি বলুন? তো এর জন্য কি আমার কি নামাজ কি হবে? আমি তো দুরূদ শরীফ আমি পড়ে ফেলছি ২য় বৈঠকে। আচ্ছা ঠিক আত্তাহিয়াতুর আছে, পরে। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় বৈঠকে দরুদ শরীফ দোয়া মাসরা কেউ পড়ে ফেললে নামাজের কোনো ক্ষতি হবে কিনা মোহতারাম? জি আমাদের ফরজ নামাজে। জি আমাদের হানাফি মাসলাকে মানে হানাফি মাযহাব অনুযায়ী যদি প্রথম বৈঠকে আতিহিয়াতের পরে যে দুরূদ পড়ে তাহলে তাকে সহসিজদা দিতে হবে, যেহেতু তার কর্তব্য ছিল উঠে যাওয়া, ওইটা বিলম্ব করছে এই কারণে সহসিজদা দিতে হবে। জি। তবে আব্দুল্লাহ বিন বাদ রাহিমাহুল্লাহ বলেছেন এতে কোনো সমস্যা হবে না, সহসিজদাও লাগবে না, নামাজ হয়ে যাবে। আচ্ছা, নফল এবং সুন্নাহ নামাজের বিধানটা কি সম্মানিত শেখ? নফল সুন্নায় বরং পুরোটাই পড়া উচিত, এর ওইটাই ভালো হবে, যে উত্তম। যে ওইটাই উত্তম হবে, যে শুধু তাশাহুদ নয় এরপরে দুরূদ ইত্যাদি ওগুলো পড়ে নিবে, যদি কেউ না পড়ে না পড়লে নামাজ হবে নামাজের কোনো ক্ষতি হবে না। না। জি, ধন্যবাদ। আচ্ছা, মসজিদ কমিটির সভাপতি যদি সুন্নতি লিবাসে না থাকে বা লিবাস না ব্যবহার করে, তাকে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে কিনা বা সভাপতি হওয়ার যোগ্যতা তার আছে কিনা? সুন্নতি লেবাস কোনটা এটা আগে নির্ধারণ করতে হবে। সুন্নতি লেবাস অর্থ এই না যে আমরা বড় জামা পড়া, এটা তো সুন্নতি লেবাস বলে কোথাও নাই। এখন আসলে মসজিদ কমিটি যদি শরীয়ত ফরজ ওয়াজিব এগুলো পালন করে, শরীয়ত মেনে চলে, তাইলে কমিটি থাকতে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। কারণ লেবাস নির্ধারিত কোনো লেবাস এই যে এরকম পোশাক পরতে হবে, কেউ বলে ফাড়া পরে, কেউ গোল পরে, কেউ লম্বা পরে, কেউ টাকনুবেন্দ পরে, এটা এই লেবাসের ব্যাপারে আসলে যত মূলত হারাম ঘোষিত না হবে জি। হাদিস দ্বারা, তত পর্যন্ত আমি হারাম বলতে পারবো না। হ্যাঁ, কোনোটা উত্তম কোনোটা অনুত্তম হতে পারে, কিন্তু হারাম আমি বলতে পারবো না। অতএব তার ইচ্ছা সে পড়লে পরিধান করলে নাহলে অসুবিধা নেই, কিন্তু সে কমিটির সদস্য হতে পারবে যদি ফরজ ওয়াজিব নষ্ট না করে। ধন্যবাদ। আরেকজন কলার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা বলেন প্লিজ। জি, আমার প্রশ্ন হচ্ছে মানে কারো যদি এরকম সন্দেহ হয় যে সে ইসলাম থেকে বের হয়ে গেছে কিনা, মানে এরকম যেটা শয়তানি ওয়াসওয়াসা জি। অন্তরে আসে, তাহলে আসলে সেক্ষেত্রে আসলে করণীয় কি? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, মোহতারাম নিশ্চয় শুনেছেন আপনি, ওয়াসওয়াসা দিচ্ছে যে ইসলাম থেকে সে খারেজ হয়ে গেছে বা বের হয়ে গেছে, এরকম যদি হয়ে থাকে এখান থেকে উত্তরণের উপায় কি বা কি করবে? এটা শয়তান আপনাকে অসওয়াসা দিচ্ছে। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন, ইনশাআল্লাহ ওয়াসওয়াসা চলে যাবে। যখনই এই ধরনের ওয়াসওয়াসা আসে বাম দিক থুতু ফেলবেন, আবার বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 3 বার বাম দিক থুতু দিবেন, ইনশাআল্লাহ শয়তান চলে যাবে। যতবার আসে এরকম আপনি এই কাজটা করবেন। জি।